পরীক্ষার খাতা মূল্যায়নের নতুন পদ্ধতিতে মানোন্নয়ন হবে শিক্ষার্থীদের। মূল্যায়িত হবেন পরীক্ষকও। শিক্ষকদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ। সৃজনশীল প্রশ্নপত্র ও ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করায় এসএসসিতে পাশের হারের শীর্ষে রাজশাহী। দক্ষ শিক্ষকের অভাবে কুমিল্লায় বিপর্যয়। কাল কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সফরকে কেন্দ্র করে জেলায় সাজ রব। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ঝড়ে বিধ্বস্ত আশুগঞ্জ সিরাজগঞ্জ 230 কেভি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের মেরামত কাজ শুরু। শেষ হতে সময় লাগবে 4 মাস, জানিয়েছেন বিদ্যুৎ সচিব। এবং দীর্ঘদিন পরে চাঁদপুরের 58 জন অসহায় মুক্তিযোদ্ধা খুঁজে পেলেন আপন ঠিকানা। সরকারি অর্থায়নে আধুনিক সুবিধা সম্বলিত বাসস্থান হস্তান্তর। বাংলার সময় সঙ্গে আছে আমি ফারজানা মুমু এবং আমি ফাহমিদা মৌটুসী। শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন এবং উত্তরপত্রের নম্বর বৈষম্য নিরসনে এবছরে প্রথম পরীক্ষকদের জন্য মডেল উত্তর পদ্ধতি চালু করেছে শিক্ষা মন্ত্রণালয়। এই পদ্ধতিতে শিক্ষা বোর্ডগুলোর প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান পরীক্ষক প্রণীত মডেল উত্তর দেখে খাতা মূল্যায়ন করেন পরীক্ষকরা। পরীক্ষা পদ্ধতি উন্নয়নে এ উদ্যোগ শিক্ষার্থীদের পাশাপাশি পরীক্ষকরা মূল্যায়িত হবেন বলে মনে করেন ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া গেলে এই পদ্ধতির উদ্দেশ্য শতভাগ সফল হবে বলে মনে করেন শিক্ষাবিদরা। সাদিয়া আফরিনের রিপোর্ট। পাবলিক পরীক্ষার খাতায় গড় মূল্যায়নের অভিযোগ দীর্ঘদিনের। সেই সাথে বিশ্বমানের শিক্ষাদানের লক্ষ্য নিয়ে সৃজনশীল পদ্ধতি চালু হলেও এ পদ্ধতি আয়ত্ত করতে ব্যর্থ হচ্ছিলেন বেশিরভাগ শিক্ষক। এসব বিষয় আমলে নিয়ে উত্তরপত্র মূল্যায়নের সঠিক দিক নির্দেশনা দিতে এবছর দেশে প্রথমবারের মতো চালু করা হয় মডেল উত্তর পদ্ধতি। প্রশিক্ষণপ্রাপ্ত 6 জন প্রধান পরীক্ষক স্ব বোর্ডে মডেল উত্তরপত্র তৈরিতে কাজ করেন, যা পরবর্তীতে খাতা সরবরাহের সময় পরীক্ষকদের দেয়া হয় বলে জানান পদ্ধতি সমন্বয়ক। বেশি নম্বর দিলে রিস্ক কম, ওই খাতা তো কেউ স্ক্রুটিনি করবে না, দেখো ভুল প্রশ্নে উত্তর দিয়ে দেয়, নম্বর দিয়ে দেন। মানে এটি বন্ধ হবে, কোয়ালিটিভ মার্কিং হবে। এখন সৃজনশীল পরীক্ষা পদ্ধতিতে যারা খুব এক্সপার্ট তাদেরকে আমরা ডাকলাম এবং 3 দিনের এক্সক্লুসিভ একটা ট্রেনিং দিলাম শুধুমাত্র উত্তরপত্র মূল্যায়ন সংক্রান্ত। সেই সাথে এই পদ্ধতিতে প্রধান পরীক্ষকদের মূল্যায়নের এবং জবাবদিহিতার সুযোগ থাকায় প্রতিটি উত্তরপত্রে যথোপযুক্ত নম্বর প্রদান সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি। একেবারে টাইমের সঙ্গে খুব সামঞ্জস্য বিধান করে উত্তরপত্রের সংখ্যা কম দিয়েছে এবং এক্সামিনার বেশি নিয়োগ দিয়েছি। বিভিন্ন ধরনের শাস্তি আসতে পারে যদি তারা এই কার্যক্রমটাকে অবহেলা করেন বা তারা ঠিকমতো কাজ না করেন, তখন স্বাভাবিকভাবেই কিন্তু নেক্সটে আরো ডেভেলপ করবে এই বিষয়টি। এই পদ্ধতির ফলে উত্তরপত্রের সমতা নিশ্চিত করে গড় মূল্যায়ন সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব হয়েছে বলে মনে করেন শিক্ষাবিদরা। যে বৈষম্যটা তৈরি হয় সেই বৈষম্যটা দূর করার জন্য মন্ত্রণালয় একটা সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এটা আমাদের প্রস্তাব ছিল পরীক্ষা পদ্ধতি সংস্কারের একটা অংশ হিসেবে, এবং সেই জায়গায় আমরা মনে করি উদ্যোগটা ভালো। নতুন এই পদ্ধতিতে শিক্ষকদের দক্ষতা বাড়ানো সহ পরীক্ষার খাতা নয়, শিক্ষার্থীকে মূল্যায়ন করা হচ্ছে বলেও মনে করেন তারা। তাদের প্রশিক্ষণ দক্ষতা থাকতে হবে, প্রশিক্ষণ দিতে হবে। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। সব বোর্ডকে পেছনে ফেলে এবারের এসএসসির ফলে পাশের হারে শীর্ষে রাজশাহী শিক্ষা বোর্ড। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানরা বলছেন, সৃজনশীল প্রশ্নপত্র ও ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা সহ বিভিন্ন কারণে ভালো ফল করা সম্ভব হয়েছে। তবে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় কাঙ্ক্ষিত ফল অর্জন হয়েছে। আর বোর্ড সংশ্লিষ্টরা জানান, উত্তরপত্রের যথাযথ মূল্যায়নের ফল পাচ্ছে শিক্ষার্থীরা। বিস্তারিত সাইফুর রহমান রকির রিপোর্টে। একবার দুবার নয়, টানা 3 বার মাধ্যমিকের পাশের হারে সবাইকে পেছনে ফেলে শীর্ষে রাজশাহী শিক্ষা বোর্ড। তাই শিক্ষার্থীদের বাঁধভাঙ্গা উল্লাসটাও ছিল চোখে পড়ার মতো। 2013 সালে রাজশাহী শিক্ষা বোর্ডে শতকরা পাশের হার ছিল 94.3%। 2014 সালে 96.34%। 2015 সালে 94.97%। 2016 সালে 95.70% এবং 2017 সালে 90.70%।
স্কুলের প্রধান শিক্ষকদের মতে ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করা, দক্ষ শিক্ষকদের দিয়ে পাঠদান করানো, প্রযুক্তিকে কাজে লাগিয়ে সৃজনশীল প্রশ্নপত্রে নিয়মিত পরীক্ষা নেয় শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রভাব পড়েছে চূড়ান্ত পরীক্ষায়। মাল্টিমিডিয়া ক্লাসরুম, সেই ক্লাসরুমে তারা আগ্রহী হচ্ছে এবং বোঝার চেষ্টা করছে। প্রতিদিনই কোনো না কোনো সাবজেক্টে পরীক্ষা থাকছে থেকে এই জন্য ছাত্ররা আরো পড়াশোনার প্রতি মনোযোগী হচ্ছে এবং সবার জন্য মধ্যে একটা কম্পিটিশন আছে, ভালো সবচেয়ে বেশি মার্কস পেতে হবে। ভালো ফলাফলের পেছনে শিক্ষার্থীদের সহজ প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে বেশি নম্বর দেয়া হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে শিক্ষা বোর্ডের এই কর্মকর্তা জানান, যথাযথ নির্দেশনা মেনেই সবকিছু করা হয়েছে। মান বজায় রেখে সারা দেশের সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। আমরা নম্বর কোনো অবস্থাতেই বেশি দিচ্ছি না, যথাযথভাবে দিচ্ছি, যথাযথ নীতিমালার আলোকেই দিচ্ছি। তবে এই শিক্ষাবিদ মনে করেন স্কুলগুলোর উপর সরকারি নজরদারি বৃদ্ধি করা সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় এ ফল অর্জন হয়েছে। ক্লাসগুলো নিয়মিত আগের চাইতে অনেক বেশি নিয়মিত হচ্ছে। অভিভাবকরাও অনেকটা ক্ষেত্রে এখানে ভূমিকা আছে, সচেতনতা বাড়ছে অভিভাবকদের। স্বভাবতই ফলাফলগুলো কিন্তু ভালো হচ্ছে। চলতি বছরের 2 ফেব্রুয়ারি শুরু হওয়া এসএসসি পরীক্ষায় 1,67,590 জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে 17,349 জন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সাউথ এশিয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন কথা বলছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। Without which this project would not have been possible. Our coming together is a sign of our unshakable resolve to place the needs of our peoples in the forefront. It shows that our collective choices for our citizens will bring us together for cooperation, not conflict. Development, not destruction. And prosperity, not poverty. Excellency, this is first of its kind project in South Asia. And through this project, Afghanistan, Bangladesh, Bhutan, Maldives, Nepal, Sri Lanka and India will together achieve effective communication, better governance, better banking services, and better education in remote areas, more predictable weather forecasting, and efficient resource mapping, linking people with top and medical services through telemedicine and a quick response to natural disasters. Space technology will touch the lives of our people in the region. The satellite will provide services specific to individual countries as per their own needs and priorities, as also common services. In achieving this goal, I congratulate the space science fraternity of India, and in particularly the Indian Space Research Organization ISRO. The ISRO team had led from the front in developing the South Asia satellite as per the region's requirement and flawlessly launching it. Excellencies, as governments, our most important task is to secure growth, development, and peace for our people and communities.
And I'm convinced that when we join hands and mutually share the fruits of knowledge, technology and growth, we can speed up our development and prosperity. I thank you all for your presence and congratulate you once again in our shared success. Thank you. Thank you very much. Thank you very much, Pradhan Mantri ji, sir. Indeed, cooperation, not conflict, development, not destruction, prosperity, not poverty, is indeed the way for our region to proceed. Excellencies, we now move to Kabul, from where His Excellency Dr. Ashraf Ghani, the President of Afghanistan, is requested to address us. Excellency, the President of Afghanistan. Bismillahirrahmanirrahim. দর্শক, ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সাউথ এশিয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। সেখানে কথা বলছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা সরাসরি ছিলাম সেখানে। পাশের হারে গত 5 বছরের মধ্যে এবার বড় ধরনের ধস নেমেছে কুমিল্লার শিক্ষা বোর্ডে। জিপিএ 5ও কমেছে আশঙ্কাজনক হারে। এক্ষেত্রে দক্ষ শিক্ষকের অভাবকে দোষছেন অভিভাবকরা। তবে শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, খাতা মূল্যায়নে কড়াকড়ির পাশাপাশি দুটি বিষয়ে শিক্ষার্থী শিক্ষকদের ঘাটতি থাকায় ফল বিপর্যয় হয়েছে। বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রকও স্বীকার করলেন বিপর্যয়ের কথা। বাহার রায়হানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় দেশের 8টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে পাশের হারে সবার নিচে কুমিল্লা। গতবারের তুলনায় এবছর পাশের হার এক লাফেই কমেছে 24.97%। গত 5 বছরের পরিসংখ্যানে এবারে জিপিএ 5 প্রাপ্তের সংখ্যাতেও সর্বনিম্ন। শুধুমাত্র গতবারের তুলনায় জিপিএ 5 কমেছে 2504টি। এছাড়া ক্রমাগত হারে এবার কমেছে শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যাও। আর সন্তানদের কাঙ্ক্ষিত ফল না পাওয়ার জন্য সৃজনশীল পদ্ধতির পাঠদানে দক্ষ শিক্ষকের অভাবকে দুষলেন অভিভাবকরা। শিক্ষক যে পরিমাণ হওয়ার কথা ছিল সেই তুলনায় অনেক কম এবং অভিজ্ঞতা অনেক কম। টিচারদেরও অনেক আরো প্রশিক্ষণের প্রয়োজন আছে। শিক্ষার্থীদেরকে সৃজনশীলের প্রতি আকর্ষণ করার ক্ষেত্রে মাল্টিমিডিয়ার প্রয়োজন আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে। আমি মনে করি সমস্ত বোর্ডগুলি যদি একই রকমের প্রশ্ন থাকে তাহলে মানে অরিজিনাল মানে অ্যাকচুয়াল যাচাইটা করা যাবে। শিক্ষকদের মতে গণিত ও ইংরেজিতে বিপুল সংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় ফল বিপর্যয় হয়েছে। বাচ্চাদের কিছু ঘাটতি আছে, আর কিছু আমি মনে করি যে এরকম দক্ষ শিক্ষক বা খাতা মূল্যায়ন কোথাও না কোথাও একটা ঘাটতি হয়েছে। ক্লাসে আমরা হয়তো সেভাবে মনোযোগ দিতে পারিনি, একই সাথে আমাদের গার্ডিয়ানরা হয়তো সেভাবে সচেতন ছিল না। শিক্ষা বোর্ডের কর্মকর্তাও পরীক্ষার ফল নিয়ে হতাশা ব্যক্ত করেন। গণিত এবং ইংরেজিতে যদি ফলাফলটা এরকম না হতো তো আমাদের পাশের হার অন্যান্য বোর্ডের মতোই হতো। আমরা টিচারদেরকে ডেকে ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিকে ডেকে আমরা এটার কারণ ব্যাখ্যা করব এবং এটার প্রতিকারের জন্য কি কি স্টেপ নেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব। কুমিল্লা বোর্ডের অধীনে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেয় 1,82,979 শিক্ষার্থী। এদের মধ্যে অকৃতকার্য হয়েছে 74,968 জন। সময় সংবাদ, কুমিল্লা। বাংলার সময় আরো থাকছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ খাদ্য গুদামে 42 টন চাল ঘাটতির অভিযোগ। ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে মামলা। এবং নড়াইলে মানবতা বিরোধী অপরাধ মামলায় গোলজার হোসেন ও দাউদ শেখ গ্রেফতার, কারাগারে পাঠানোর নির্দেশ। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করতে কাল কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া 10টি প্রকল্পের উদ্বোধন ও 8টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। তার সফরকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে স্থানীয় প্রশাসন ও জেলা আওয়ামী লীগ। সুজাউদ্দিন রুবেলের তথ্য ও মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের কুল ঘেঁষে নির্মিত দৃষ্টিনন্দন কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধনের জন্য শনিবার সকালে কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই দিনে মোট 10টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও নতুন 8টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। আমরা সরকারি সকল ধরনের কর্মকর্তা, জনপ্রতিনিধিবৃন্দ আমরা একত্রে কাজ করে যাচ্ছি
আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজার সফর সুন্দর হবে, সার্থক হবে। দুপুরে কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 2.5 বছর পর আবার নতুন করে আমাদের আহ্বানে, আমাদের দাওয়াতে আমাদের প্রিয় নেত্রী জনতা শেখ হাসিনা কক্সবাজার শুভ আগমন করতেছেন। এই আগমনকে আমরা মনে করছি কক্সবাজারের উন্নয়নের যে একটা জোয়ার বয়ে যাবে, সেটা আমরা প্রত্যাশা করছি। 2021 সালে যে মধ্য আয়ের বাংলাদেশ, 41 সালে যে উন্নত সমৃদ্ধ বাংলাদেশের কথা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, সেটি একটি সময়ের ব্যাপার হয়ে দাঁড়াবে এবং সেটির মূল প্রাণকেন্দ্র হিসাবে কক্সবাজার এটির নেতৃত্ব দিবে সেই উন্নয়ন কর্মকাণ্ডের। জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা জানান, প্রধানমন্ত্রীর সফর নির্বিঘ্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আমরা নিয়েছি। আমরা আশা করি আমরা সবাই সম্মিলিতভাবে সাকসেসফুলি নিরাপত্তা ব্যবস্থা আমরা গড়ে তুলতে পারবো। সরকারের টানা দুবারের ক্ষমতায় কক্সবাজারে এটি প্রধানমন্ত্রীর 7ম সফর। এর আগে 2014 সালের 23শে ফেব্রুয়ারি সবশেষ এখানে জনসভায় বক্তব্য রাখেন তিনি। সময় সংবাদ, কক্সবাজার। দর্শক, আমরা আগে জানিয়েছিলাম ভারতের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সাউথ এশিয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন কথা বলছেন, সরাসরি যাচ্ছে সেখানে। Asian region depends on fruitful engagement in various fields of cooperation between the countries of this region. We want to cooperate with all countries for creating an area of peace in South Asia where we can live as good neighbors and pursue constructive policies for the benefit of our peoples as envisioned by our father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman. Excellencies, Bangladesh and India have jointly achieved many successes in connecting our countries and the region. Now, I am confident that launching of this satellite will change the face of South Asia. With this, we have expanded our connectivity from land, water and air to space. I am sure that cooperation in space will definitely lead us to the ambitious technological enhancement for the benefit of the region. I also hope that the South Asia satellite will open up a new horizon of cooperation in this particular area in the coming days. Excellencies, I wish all of you good health, happiness and long life, and the friendly people of this region peace, progress and prosperity. I thank you all. Thank you very much. Thank you very much, Excellency Prime Minister. দর্শক, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। ঝড়ে বিধ্বস্ত আশুগঞ্জ সিরাজগঞ্জ 230 কেভি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের মেরামত কাজ 4 মাসের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ সচিব ডক্টর আহমদ কায়কাউস। দুপুরে কিশোরগঞ্জের ভৈরবের কালীপুর এলাকায় বিধ্বস্ত টাওয়ারটির মেরামত কাজ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। পাওয়ার গ্রিড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মাসুম আল বিরুনি, নির্বাহী পরিচালক এমদাদুল ইসলাম ও প্রধান প্রকৌশলী দেবাশিস দাস সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিধ্বস্ত টাওয়ারটির মেরামত কাজ পুরো দমে চলছে এবং গ্রাহকদের বিকল্প লাইনে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। চেক করে দেখেছি যে ফাউন্ডেশনগুলো আমাদের ঠিক আছে, উপরের হয়তো রেইস চিমনি বলি আমরা, আপনারা দেখতে পাবেন কিছু অংশ উঁচু করা আছে পানির থেকে রক্ষা পাওয়ার জন্য, সেই অংশটা হয়তো ভাঙতে হবে। সেটা খুব কঠিন কিছু না বা খুব সময় সাপেক্ষ কিছু না, এবং আমরা আশা করতেছি আমরা এই যে টাওয়ার ম্যাটেরিয়াল বা টাওয়ার মেম্বার আমরা যতদিনে বিদেশ থেকে নিয়ে আসবো ততদিনে আমাদের নিচের কাজগুলো আমরা সব সমাপ্ত করে রাখতে পারবো। এটা কি পরিমাণ দুমড়ে মুচড়ে গেছে, এটাকে ফাউন্ডেশন থেকে আরম্ভ করে সবকিছু চেঞ্জ করতে হবে, যে কারণে এটা সর্বোচ্চ 4 মাস আমরা এর আগে আনার চেষ্টা করব।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারি খাদ্য গুদামের ৪২ টন চাল ঘাটতির অভিযোগে গুদামের ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল্লাহর বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতরাতে গোবিন্দগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোহাম্মদ আহাদ আলী বাদী হয়ে মামলাটি করেন। খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জানান, গতকাল বিকেলে গোবিন্দগঞ্জ খাদ্য গুদাম পরিদর্শনে গেলে সেখানে চাল ঘাটতির বিষয়টি ধরা পড়ে। পরে গুদামটি সিলগালা করে দেওয়া হয়। একই সঙ্গে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়। নড়াইলে মানবতা বিরোধী অপরাধ মামলায় গ্রেফতার গোলজার হোসেন ও দাউদ শেখকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিকেলে জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল এ নির্দেশ দেন। এর আগে গোলজার হোসেন ও দাউদ শেখকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গতরাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে গোলজার হোসেন ও দাউদ শেখকে গ্রেফতার করে পুলিশ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে সময়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ২০১৬ সালে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়। বাংলার সময় আরো থাকছে। কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৮ম শ্রেণীর এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ। প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন, অভিযুক্ত শিক্ষক পলাতক। পর্যন্ত তেল সাশ্রয়ী ৩ লেয়ার বিশিষ্ট বিভিন্ন ডিজাইনের টপার ননস্টিক কুকওয়্যার। দীর্ঘদিন পর হলেও চাঁদপুরের ৫৮ জন অসহায় মুক্তিযোদ্ধা খুঁজে পেয়েছেন আপন ঠিকানা। সরকারি অর্থায়নে আধুনিক সুবিধা সম্বলিত বাসস্থান তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা জানান, আগামীতে উপজেলা পর্যায়ে আরও বহুতল বিশিষ্ট ফ্ল্যাট নির্মাণ করবে সরকার। ফারুক আহমেদের তথ্য এবং নাইমুল ইসলাম নীরবের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। হাতে অস্ত্র আর বুকে লাল সবুজের পতাকা নিয়ে দেশের স্বাধীনতার জন্য লড়েছেন বীর মুক্তিযোদ্ধারা। সময়ের পরিক্রমায় তাদের অনেকেই হয়েছেন গৃহহীন। স্বাধীনতার ৪ দশক পরে হলেও অসহায় এসব মুক্তিযোদ্ধার জন্য বাসস্থানের ব্যবস্থা করেছে সরকার। আশ্রয় পেয়েছেন সুবিধা বঞ্চিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার। চাঁদপুরের বিভিন্ন উপজেলায় সরকারি অর্থায়নে স্যানিটেশন সুবিধা সহ ৫৮টি পাকা বাড়ি হস্তান্তর করা হয়েছে। বাসস্থান পেয়ে দারুণ খুশি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা। আমার স্বামী একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। স্বামী আমাদেরকে এমন কিছু দিয়ে যাইতে পারেন নাই। স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছেন, আর এর স্বীকৃতি স্বরূপ আমার বাবাকে এই বাড়িটা সরকার পুরস্কার হিসাবে দিয়েছে। আমাদেরকে মূল্যায়ন করে একটি বাড়ি আমাকে দিয়েছে, আমি এতে অত্যন্ত সন্তুষ্ট এবং গর্বিত মনে করি। এভাবে মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানানোকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা। সরকার যে মুক্তিযোদ্ধাদের যেটা বাসস্থান দিয়েছে, এটা সত্যিকার দেশের জন্য একটা গৌরবময় এবং একটা বিরল ব্যাপার। সরকার যে মুক্তিযোদ্ধাদের জন্য যে আবাসনের প্রকল্প হাতে নিয়েছে, এটা একটা ভালো উদ্যোগ। আমি আশা করি সরকার এই উদ্যোগ অব্যাহত রাখবেন। জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানালেন, পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধাদের জন্য বহুতল বাড়ি নির্মাণের পরিকল্পনা রয়েছে। যে উপজেলায় ৪০০ জন মুক্তিযোদ্ধা আছে তাদের জন্য একটি গৃহ বরাদ্দ করবেন, যাতে যেখানে যে গৃহে ২০ জন মুক্তিযোদ্ধা পরিবার একত্রে বসবাস করতে পারবেন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের কারিগরি সহায়তায় প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৯.৫ লাখ টাকা। সময় সংবাদ, চাঁদপুর। বঙ্গোপসাগরে জলদস্যুরা একটি ট্রলার সহ ১০ জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ করেছেন ফিরে আসা জেলেরা। এছাড়া জলদস্যুদের হামলায় একজন গুলিবিদ্ধ সহ ৩ জন আহত হয়েছেন। সকালে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন গভীর সাগরে এই গণডাকাতি হয়। আহত জেলেরা জানান, জলদস্যুরা এফবি খানজাহান নামের একটি ট্রলারে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা আরও ৪টি ট্রলারে হামলা চালায় এবং একটি ট্রলার সহ ১০ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। আহতদের ২ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে এবং একজনকে বরিশালের শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুষ্টিয়ায় ৮ম শ্রেণীর এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে সহপাঠীরা। শিক্ষার্থীরা জানায়, গতকাল বিকেলে সদর উপজেলার পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্র ইমন স্কুলের সময় শেষ হওয়ার আগে প্রাইভেট পড়তে যাওয়ার জন্য বের হয়। এ সময় প্রধান শিক্ষক মানোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে তাকে ব্যাপক মারধর করে বলে জানায় নির্যাতিত শিক্ষার্থী।
এতে অচেতন হয়ে পড়লে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার প্রতিবাদে আজ দুপুরে কুষ্টিয়া খুলনা মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করে তার সহপাঠীরা। ঘটনার পর থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক পলাতক রয়েছেন। এইভাবে ধরে কানুমুখী চড়াচ্ছে। পকেটে মোবাইল ছিল, মোবাইলটা কেড়ে নিল। ওর সঙ্গে যে ধরনের আচরণ হয়েছে এটা যেন পরবর্তীতে আর কোনো ধরনের কারোর সঙ্গে না হয়। সরকারের কাছে একটাই দাবি চাইবো, যেন ওই স্যার যেন এই পদে যেন না থাকে, আর তাকে যেন না রাখা হয়। আমি চাই যে আমার ছেলের যেভাবে মারছে অন্য কাউকে ছেলের এইভাবে যেন না মারে, আমি এটার বিচার চাই। তেমন কোনো বড় ইনজুরি হয় নাই, তো আমরা চিকিৎসা দিয়েছি, এখন সে ভালো। বাসায় গিয়ে কয়েকদিন বিশ্রাম নিলে এবং ওষুধপত্র খেলে আশা করি সামান্য একটু ব্যথা আছে, ওটা কমে যাবে। অভ্যন্তরীণ কোন্দল ও দফায় দফায় সংঘর্ষের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠিতে কমিটির স্থগিতের বিষয়টি জানানো হয়। চিঠিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে বিবাদমান দ্বন্দ্ব নিরসন না হওয়া পর্যন্ত কমিটির সকল কার্যক্রম স্থগিত রাখতে নির্দেশ দেওয়া হয়। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বি সুজনের সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। পরে কয়েকটি হলে তল্লাশি চালিয়ে একটি অস্ত্রসহ 4 জনকে আটক করা হয়। শরীয়তপুরে নড়িয়ায় কিশোর রনিকে হত্যার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন স্বজন ও এলাকাবাসী। সকালে ভোজেশ্বর বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন করা হয়। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ প্রশাসনের আশ্বাসে 1 ঘণ্টা পর অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। বুধবার কীর্তিনাশা নদী থেকে রনি বেপারীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। যশোরের ঝিকরগাছায় বজ্রপাতে ইউনুস ও জসিমউদ্দিন নামে 2 কৃষকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার নিশ্চিন্তপুর ও বাইশা গ্রামে এ দুর্ঘটনা হয়। পুলিশ জানায় জমিতে চাষাবাদের জন্য হালের গরু নিয়ে বাড়ি থেকে বের হন নিশ্চিন্তপুর এলাকার ইউনুস আলী। হঠাৎ দমকা হাওয়া ও ঝড় শুরু হয়। এ সময় বজ্রপাতে ইউনুসের মৃত্যু হয়। অন্যদিকে নিজ ক্ষেতে সবজি তোলার সময় বজ্রপাতে মৃত্যু হয় উপজেলার বাইশা গ্রামের জসিমউদ্দিনের। বাংলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আর একবার। পরীক্ষার খাতা মূল্যায়নের নতুন পদ্ধতিতে মানোন্নয়ন হবে শিক্ষার্থীদের, মূল্যায়িত হবেন পরীক্ষকও। শিক্ষকদের প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ। সৃজনশীল প্রশ্নপত্র ও ক্লাসে শতভাগ উপস্থিতি নিশ্চিত করায় এসএসসিতে পাশের হারের শীর্ষে রাজশাহী। দক্ষ শিক্ষকের অভাবে কুমিল্লায় বিপর্যয়। কাল কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সফরকে কেন্দ্র করে জেলায় সাজ রব, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ঝড়ে বিধ্বস্ত আশুগঞ্জ সিরাজগঞ্জ 230 কেভি জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ারের মেরামত কাজ শুরু। শেষ হতে সময় লাগবে 4 মাস, জানিয়েছেন বিদ্যুৎ সচিব। এবং দীর্ঘদিন পরে চাঁদপুরের 58 জন অসহায় মুক্তিযোদ্ধা খুঁজে পেলেন আপন ঠিকানা। সরকারি অর্থায়নে আধুনিক সুবিধা সম্বলিত বাসস্থান হস্তান্তর। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। এছাড়া এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।